হ্যালো বন্ধুরা, আজকে আমরা একটি 4 ভোল্ট ব্যাটারি চার্জ দেব। সে ব্যাটারিটি চার্জ দিতে আমরা সংক্ষেপে কীভাবে চার্জারটি তৈরি করতে পারি সেই ফর্মুলাটি আজকে আপনাদের দেখাবো। এখানে আমরা একটি বুস্টার পিএফ নিয়েছি, এটার নাম্বার হচ্ছে 105K বা 105J, এটাও লাগাতে পারেন 250 ভোল্ট। এবার দুটি রেজিস্টার নিয়েছি, একটি 220K আর একটি 1.5K, আরেকটি ইন্ডিকেটর বাতি নিয়েছি আর 4টি ডায়োড নিয়েছি আর দুটি তার নিলাম। আর এখানে দুটি ব্যাটারি রেখেছি, একটি ব্যাটারিতে চার্জ নেই আর একটি ব্যাটারিতে চার্জ আছে। তো আমরা প্রথমেই আপনাদের দেখাই। দেখুন বন্ধুরা, এই ব্যাটারিটিতে চার্জ আছে, তাই এটা লেখাটা একটু মোটা মোটা, এটা লেখাটা চিকন রেখেছি। তাই বন্ধুরা এটা দেখুন কত ভোল্ট দেখাচ্ছে, 4.24। এবার আমাদের যে ব্যাটারিটিতে চার্জ নেই সেই ব্যাটারিটিতে কত ভোল্ট আছে সেটা দেখে নিন, শুধু 17। তাহলে আমরা এই ব্যাটারিটির জন্য আমরা চার্জার তৈরি করব। তবে সংক্ষেপে আপনারা এই ব্যাটারিটি চার্জ দিতে পারেন সে কৌশলটি আপনাদের দেখাবো। তা চলুন বন্ধুরা আমরা মূল কাজে চলে যাই। বুস্টার পিএফ। তা আমরা প্রথমে এই বুস্টার পিএফটিতে এই 220K রেজিস্টারটি এভাবে লাগিয়ে দেব। এবার বন্ধুরা এই পাশটিতেও আমরা এভাবে মুড়িয়ে দিলাম। বন্ধুরা আমাদের রেজিস্টারটি লাগানো হয়ে গেল। এবার আমরা যে 4টি ডায়োড নিয়েছি, এই 4টি ডায়োড আমরা ডায়োড 4টির পজিটিভ দুপাশ আমরা একত্র করে দিলাম। এবার নেগেটিভ, এটার নেগেটিভ দুপাশ একত্র করে দিলাম। ব্যাস, এবার আমাদের এই 4টি ডায়োড একত্র করে নিলাম, এভাবে মুড়িয়ে দিলাম, এ পাশটিতেও মুড়িয়ে দিলাম। বন্ধুরা এবার আমরা যেটি করব, পজিটিভ আর নেগেটিভ পাশ বাদ দিয়ে আমরা এই দুপাশটিতে আমরা এই পিএফটির এক প্রান্তের সাথে এভাবে লাগিয়ে দিলাম। বন্ধুরা এবার আমাদের ইন্ডিকেটর বাতিটি পজিটিভ পাশে এই রেজিস্টারটি লাগিয়ে দিলাম। এবার আমরা এই পিএফের যে পাশটিতে আমরা পিএফটি লাগিয়েছি এই পিএফের পাশে রেজিস্টারটি লাগিয়ে দিচ্ছি এবং নেগেটিভ পাশে পজিটিভ এপাশ নেগেটিভ এপাশ এ পাশটিতে এই ইন্ডিকেটরের কানেকশনটি দিয়ে নিলাম। বন্ধুরা হয়ে গেল আমাদের পার্স গাতার কাজটি। এবার আমরা সোল্ডারিং ধরিয়ে নিচ্ছি। এবার আমরা নেগেটিভ পজিটিভ যে তার দুটি নিয়েছি, নেগেটিভ পজিটিভ পাশে তার দুটি লাগিয়ে নেব। আমরা ডায়োডের নেগেটিভ পাশে কালো তারটি লাগিয়ে নিচ্ছি আর পজিটিভ পাশে লাল তারটি লাগিয়ে নিলাম। এবার ব্যাটারির পজিটিভ পাশে আমরা লাল তারটি লাগিয়ে নিলাম, নেগেটিভ পাশে কালো তারটি লাগিয়ে নিচ্ছি। বন্ধুরা আমাদের এবার আমরা একটি সিরিজ লাইন নিয়েছি, একটি এসি কট নিলাম। এসি কটটির ডায়োডের এই পাশটিতে এসি কটটি লাগিয়ে দিচ্ছি। এসি কটের এক মাথা লাগিয়ে দিলাম। এবার বুস্টার পিএফের বাকি যে লেগটি আছে সেটার সাথে এসি কানেকশন একটি লাগিয়ে দিলাম। বন্ধুরা আমাদের এভাবেই হয়ে গেল চার্জারটি বানানো। তো বন্ধুরা এবার আমরা
এসি প্লাগটি সংযোগ দিয়ে নিচ্ছি। বন্ধুরা এসি প্লাগটি লাগিয়ে নিলাম। দেখুন বন্ধুরা চার্জিং সিগন্যালটি জ্বলে উঠেছে। এবার বন্ধুরা এই ব্যাটারিটিতেও চার্জ উঠছে। তাই বন্ধুরা এবার আমরা দেখি কতটুকু চার্জ উঠেছে সেটা একটু দেখে নেই। এসি প্লাগটি খুলে নিলাম। দেখুন বন্ধুরা 2.46 ভোল্ট উঠে পড়েছে। ব্যাটারিটি পুনরায় চার্জ হতে প্রায় মিনিমাম 1 ঘন্টা 1.5 ঘন্টার মতন সময় লাগবে। তাই আমরা কিছু সময় এটা চার্জে বসিয়ে রাখি। আপনারা কীভাবে সংক্ষেপে এই ব্যাটারিটি চার্জ দিতে পারবেন সেই কৌশলটি আপনাদের সামনে তুলে ধরলাম। বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।